এই যে ওয়াকফ বিল নিয়ে যে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে যে আইনটি পাস করেছে, এটা তো গ্রহণযোগ্য নয়। এটাকে আমরা মানি না। আর এটা নিয়ে যে প্রতিবাদ আপনাদের চলছে, এটা আমাকে খুব ভালো লাগলো। এভাবে যদি সবাই, আমাদের এই দেশটা আমাদের সকলের, এভাবে যদি আমরা সবাই এক হয়ে যদি আমরা সকলের সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারি, তাহলে আমাদের এই দেশটা খুব একটা শান্তিপূর্ণ দেশ হবে। এবং আমিও সকলের কাছে বার্তা দিতে চাই যে এনারা যেভাবে আজকে মানুষের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে, মানুষের জন্যই, মানুষকে এক করার জন্য, মানুষের পক্ষের জন্য সবাইকে এগিয়ে আসা দরকার। এটাই আমার বক্তব্য। আমি কেন প্রতিবাদ করছি এজন্যই যে আজকে যে ওয়াকফ যে বিলটা পাস করেছে, এটা একটা জাতির জন্য খাস, এটা মুসলমান জাতির জন্য এটা খাস, এটা তাদের জন্যই থাকা দরকার, মুসলমানদের জন্যই। এই জন্য একে আপনার হস্তক্ষেপ করা, এটা আমি পছন্দ করি না। এই জন্য আমি পছন্দ করি না। অসুবিধা হতে পারে, যেমন মনে করুন আজকে দাঙ্গা হাঙ্গামা বাঁধতে পারে বিভিন্ন জায়গায়। মনে করুন আজকে যেমন মুর্শিদাবাদে আজকে আপনার বিভিন্ন রকম ভাবে যে দাঙ্গা চলছে, এরকম ভাবে আরো অন্যান্য রাজ্যে, অন্যান্য জেলায় এটা হতে পারে। আজকে আমরা এই দেশে শান্তিপূর্ণ থাকতে চাই, এজন্যই আমি এই সমস্ত বিষয়গুলো আমি পছন্দ করি না। তার নিজের মতো যে একটা যে কোনো বিষয়ে তার নিজের পদক্ষেপ নিচ্ছে, কোনো জনগণের কোনো রকম রায় নিচ্ছে না, এটা আমার পছন্দ না। কেন্দ্র সরকারের মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি বলবেন? এটা সম্পূর্ণ দায়, আমি যেটা মনে করি, কিছু মানে জাতির বাইরের ছেলে, মানে তারা হিন্দুও নয়, তারা মুসলিমও নয়, এদের কোনো জাতি নেই। এরা হচ্ছে শুধু আজকে ভারতবর্ষে নয়, বিভিন্ন জায়গাতেও পাওয়া যায়। এরা শুধু মানুষকে মানুষের সঙ্গে দাঙ্গায় লাগিয়ে দেওয়া, এটা তাদের কাজ, এটাই তাদের কাজ। আমার ধারণা তো মনে হচ্ছে তারা বাইরে থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে, এটা আমার ধারণা। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার বাড়ি বীরভূম জেলা, আমি বাগনান থানায় একটা মসজিদের ইমাম। আজ আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বর্ধমান শহরের এই জনবহুল স্টেশন চত্বরে আগামী 24 এপ্রিল আমাদের দলের 78তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এখানে আমরা একটা প্রচার অভিযান করছি। আমাদের আগামী সমাবেশ হচ্ছে 24 এপ্রিল শহীদ মিনার ময়দান। আমাদের বক্তা কমরেড প্রভাস ঘোষ সাধারণ সম্পাদক এবং সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানব বেরা। আজকে আমরা এখানে এই 24 এপ্রিল প্রতিষ্ঠা দিবসের সমাবেশ উপলক্ষে আমাদের দলের পুস্তক পুস্তিকা রেখেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের যে আদর্শ, তার কিছু কোটেশন আমরা এখানে রেখেছি, সেটা প্রচার করছি। এবং আজকে যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো ধর্মীয় যে বিভেদ নীতি নিয়ে আসতে চলেছে, ওয়াকফ সংশোধনী বিলের নাম করে যেভাবে আজকে বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদ চলছে আজকে, এবং বিভিন্ন জায়গাতে দাঙ্গা বাঁধার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, এর বিরোধিতা করছি। আমাদের দলের সাধারণ সম্পাদক এবং আমাদের রাজ্য সম্পাদকেরও আমাদের লেখা বক্তব্য আমরা এখানে মানুষের কাছে প্রচার করছি। আমরা মনে করছি যে এই চক্রান্ত সম্পূর্ণ হীন স্বার্থে, কারণ একদিকে আমাদের রাজ্য দেখেছেন 26,000 শিক্ষক বাতিল, অন্যদিকে এখানে স্মার্ট মিটার চালু করছে, কেন্দ্রেরও একের পর এক জনবিরোধী নীতি, সে কৃষি, শিল্প, শ্রমিক মারা নীতিগুলো একটার পর একটা লাগু করছে। এর বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে করে না ওঠে, তাকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধর্মীয় বিভাজন নীতিকে নিয়ে আসছে। একে পরাস্ত করার আহ্বান জানিয়েই আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে কমরেড প্রভাস ঘোষের বক্তব্য শোনার জন্য আগামী 24 এপ্রিল কলকাতার শহীদ মিনারে চলুন, আমাদের দলের বইপত্র নিন। এখানকার মানুষজন আসছেন, এখানে একটা পথ চলতি মানুষ, এবং আমাদের এই বক্তব্যকে, বিশেষ করে ওয়াকফ সংশোধনী বিলের ওপরে যে আমাদের স্টেটমেন্ট, সেটাকে খুব সাদরে গ্রহণ করছেন, মনে করছেন যে এই বক্তব্য একেবারেই সঠিক, এবং আমরা মানুষের সমর্থন পাচ্ছি। আগামী 24 এপ্রিল সাধারণ মানুষ সমাবেশে যাবে, এই আশা আমরা রাখছি। বর্তমান থেকে কত প্রতিনিধি যাবে মনে করছেন? আমরা তো প্রায়
500-600 মতো মানুষ আশা করছি যে এখান থেকে যাবে, প্রতিবারই যেমন যায়। এই গত কৃষক সমাবেশেও আমাদের এখানে প্রায় 1000 খানেক মানুষ গেছিল। আমরা এই সমাবেশেও এরকম 500 থেকে 600 মানুষ। প্রচুর গরম এবং আমাদের এই পূর্ব বর্ধমান জেলা তো, এখানে এই ধান কাটাটা শুরু হবে, আর এই কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগ হলো, সেই জন্যই আমাদের একটু সমস্যা হচ্ছে মানুষের মধ্যে। কিন্তু তাহলেও একটা সংখ্যায় মানুষ যাবে এবং মানুষ যাচ্ছে এসইউসিআই দলের বক্তব্য শোনার জন্য। আমাদের সমাবেশের সময় হচ্ছে বিকেল 3টে। আপনার নাম? ঝর্ণা পাল, এসইউসিআই কমিউনিস্ট বর্ধমান শহর লোকাল কমিটির আমি সম্পাদক। ধন্যবাদ।